নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আমরা জানি প্রত্যেকেই যে গোটা দেশ উত্তাল। যন্তর মন্তর থেকে দেশের বিভিন্ন শহরে যে আন্দোলনের ছবি আমরা দেখতে পাচ্ছি, এরই মধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সির খোল নলছে বদল। এনটিএ 47 জন কর্মীকে সরালেও কেন্দ্রীয় সরকার। আরও একবার জানিয়ে রাখি, ন্যাশনাল টেস্টিং এজেন্সির খোল নলছে বদল। এই প্রশ্ন উঠছে তার কারণ এনটিএ 47 জন কর্মীকে সরালো কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ 47 জন কর্মীকে সরালো কেন্দ্রীয় সরকার। সরাসরি চলে যাব, মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, নিট নিয়ে যখন গোটা দেশ উত্তাল, ঠিক সেই সময় ন্যাশনাল টেস্টিং এজেন্সির এই যে 47 জন কর্মীকে সরালো কেন্দ্রীয় সরকার, কেন? দেখো, এই 47 জন অফিসিয়ালসের বিরুদ্ধে খুব সিরিয়াস অভিযোগ রয়েছে বলেই আমরা শিক্ষা মন্ত্রকের তরফ থেকে জানতে পারছি, এবং যখন প্রধানমন্ত্রীর তরফ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে যে সব বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে, এবং সেই সময় যে এক্সপার্ট প্যানেল তৈরি করা হয়েছিল এর আগে যখন নিট পেপার লিক হয় তারপরেই সর্বোচ্চ আদালতের নির্দেশে একটি এক্সপার্ট প্যানেল তৈরি করা হয়েছিল, এবং তাদের রেকমেন্ডেশনের বেসিসেই তারা বেশ কিছু বিষয় তারা খোঁজ করতে শুরু করেন, এবং সেখানেই দেখা যায় এই 47 জন অফিসিয়ালসের বিরুদ্ধে সিরিয়াস অ্যালিগেশনস রয়েছে। এবং যেটা আমরা শিক্ষা মন্ত্রকের তরফ থেকে জানতে পারছি যে এই 47 জনের বিরুদ্ধে লিগাল এবং ক্রিমিনাল স্টেপস নেওয়া হতে চলেছে শিক্ষা মন্ত্রকের তরফ থেকে, বা বলা যেতে পারে সরকারের তরফ থেকে। সার্বিকভাবে এনটিএ এর যে ওভারঅল যে প্রসেস রয়েছে সেই ওভারঅল প্রসেসের মধ্যে একটা বড় সড়ো বদল আনার জন্য প্রক্রিয়া চলছে। একটা ম্যাসিভ ওভারহল হওয়ার পরিকল্পনা রয়েছে, এবং যত আগামী দিন আসবে তত কিন্তু এনটিএর আগামী কিছুদিনের মধ্যে এনটিএর যে স্ট্রাকচারাল চেঞ্জেস তার উপরেও কিন্তু বড়সড় নজর দিতে চলেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সূত্রে আমরা যেটা জানতে পারছি যে যখন নিট পেপার লিক হয়েছিল সেই সময় একটি এক্সপার্ট প্যানেল আদালতের নির্দেশে তৈরি করে দেওয়া হয়েছিল সেই এক্সপার্ট প্যানেলকে, এবং তাদের তরফ থেকে বেশ কিছু রেকমেন্ডেশনস এসেছিল, এবং সেই রেকমেন্ডেশনস ফুলফিল করার জন্য প্রয়োজনীয় স্টেপসও এনটিএ এবং শিক্ষা মন্ত্রকের তরফ থেকে নেওয়া হচ্ছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। তাদের বক্তব্য খুব ক্লিয়ার শিক্ষা মন্ত্রকের, যে তারা যে রিফর্মস যেগুলো তারা করবেন এবং যে রিফর্মসের প্রস্তাব বা যে রেকমেন্ডেশনস এক্সপার্ট প্যানেলের তরফ থেকে দেওয়া হয়েছে সেগুলি তারা করবেন, তার কারণ যাতে একেবারে ত্রুটিমুক্ত একটি পরীক্ষার সিস্টেম যাতে নিয়ে আসা যায়। এই এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি শুধুমাত্র যে নিট পরীক্ষা নেয় তাই নয়, তার সঙ্গে সঙ্গে জেইই এবং কুইটের মতো পরীক্ষাও কিন্তু এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিয়ে থাকে। এবং এর পাশাপাশি যে আউটসোর্সিং এর যে সিস্টেম ছিল সেই সিস্টেমেও কিন্তু একটা বড় সড়ো স্ট্রাকচারাল চেঞ্জ আনতে চলেছে বলেই কিন্তু আমরা শিক্ষা মন্ত্রক সূত্রে জানতে পারছি। বেশ মৈত্রী।